বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে কাঁচা আমের আরেকটি আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এর আগে একটি রেসিপি দেখিয়েছি, আজকে আরেকটি রেসিপি দেখাবো, আশা করছি ভালো লাগবে। তো এইভাবে কিন্তু আপনারা কাঁচা আমের আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারেন। আর আজকের আচারের রেসিপিটি কিন্তু খুবই সহজ। তো আজকে আমি উপরের ছালটা নিব না, ওই দিন আপনাদেরকে ছালসহ দেখিয়েছিলাম। আজকে ছালটা আমি এই যে দেখছেন কেটে ফেলা হচ্ছে। কাঁচা আম কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি ফল, এতে কিন্তু কোনো চিনি নেই। আর এটা কিন্তু ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন কে, এছাড়াও কিন্তু এর ভিতরে রয়েছে ভিটামিন ই, যা শ্বেত রক্তকণিকার কার্যকারিতা বাড়ায়। এছাড়াও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। আর এতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। আর এছাড়াও কিন্তু এর ভিতরে বিটা ক্যারোটিন রয়েছে, যা হৃৎপিণ্ডের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। তো কাঁচা আম কিন্তু আপনারা ডায়েটের জন্য খেতে পারেন। কাঁচা আম কিন্তু খুবই পুষ্টিতে ভরপুর একটি ফল। আর দেখতে পাচ্ছেন আমি এগুলোকে ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি ছোট ছোট করে। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আর এখন বাজারে কাঁচা আমের দাম খুবই কম, মাত্র 30 টাকা করে। তবে আমি এই আমগুলো আরও আগে নিয়েছিলাম, তখন 50 টাকা করে কেজি ছিল। এখন কিন্তু 30 টাকা করে পাওয়া যাচ্ছে, হয়তো 20 টাকা করেও পাওয়া যেতে পারে। আর দেখতে পাচ্ছেন এখন শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচটা আমি টেলে নিচ্ছি। আর সাথে পাঁচফোড়ন, যেটা আচারের মূল উপাদান, এটা ছাড়া কিন্তু আচার হবে না। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সরিষার তেল নিয়েছি। আপনারা অবশ্যই সরিষার তেল দিয়েই তো আচার করে। তো এখন সরিষার তেলটা দিয়ে দিবেন। আর আজকের আম এখানে 1 কেজি থেকে সামান্য একটু বেশি। দেখতে পাচ্ছেন আমি এখানে এখন আমগুলো দিয়ে দিলাম সরিষার তেলের ভিতরে। আর আপনারা অবশ্যই কিন্তু রসুন নেবেন। এখানে রসুনটা দেখাতে ভুলে গিয়েছিলাম। রসুন আপনারা 3 থেকে 4টি কোয়া বেটে নেবেন। আর সাথে 2 চিমটি পরিমাণ সরিষা নেবেন, নিয়ে তারপর একসাথে বেটে নেবেন। বেটে নিয়ে তারপর সেটা দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন চিনি নিয়েছি 1 কাপ পরিমাণ, কারণ এখনকার আমগুলো একটু টক হয়। যদিও আমার এই আমটা একটু কম টক ছিল, তারপরেও কিন্তু একটু চিনি বেশিই লাগে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী, আমের ধরন অনুযায়ী চিনির পরিমাণটা দিবেন। এখন আমি এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই আমের রেসিপিটা কিন্তু খুবই সহজ, এর থেকে আসলে সহজ আমের রেসিপি আর হয় না আমি মনে করি। তো এখন দেখেন এখানে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই ফাঁকে মরিচ আর পাঁচফোড়নটাকে বেটে নিয়েছি। এখন দেখেন এখানে দেখেন আম থেকে চিনি দেওয়ার ফলে এখন পানিটা বের হয়েছে। এখন শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। চাইলে গুঁড়া মরিচ অ্যাড করতে পারেন। আর আপনারা চিনির পরিবর্তে যদি গুড় ব্যবহার করেন তাও হবে, তবে গুড়ে কিন্তু প্রচুর পরিমাণে ভেজাল মিশানো হয়। এই জন্য আমি চিনিটাই ব্যবহার করেছি, কারণ গুড়ে যেই পরিমাণ ভেজাল দেয় আসলে, এই জন্য গুড়টা আসলে না ব্যবহার করাটাই ভালো। যদিও প্রত্যেকটা জিনিসই ভেজাল, তারপরেও আসলে কিছু করার নাই। দেখেন আমের কালারটা খুবই সুন্দর এসেছে। আপনারা একটু হলুদ দিয়ে দিতে পারেন। এখানে আমি এখন লবণ দিয়ে দিব, পরিমাণ মতো অবশ্যই লবণ দিয়ে দিবেন। আর আচারে লবণ একটু বেশি লাগে। আর যদি এখানে ফুড কালার ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলে কিন্তু কালারটা সুন্দর আসবে। বা কাশ্মীরি যেই মরিচের গুঁড়াটা পাওয়া যায় ওটা দিতে পারেন। আর যারা গুড় খেতে পছন্দ করেন চাইলে গুড় ব্যবহার করতে পারেন, তাহলে আচারের কালারটা সুন্দর আসবে। এই দেখেন আমার আচারটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এভাবে করে কিন্তু আপনারা আচার সারা বছর সংরক্ষণ করতে পারেন, তবে অবশ্যই বাইরে রাখলে ভিনেগার ইউজ করবেন। আমি যেহেতু ফ্রিজে সংরক্ষণ করব তাই ভিনেগার ইউজ করিনি। এখানে দেখেন লাস্টে পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণটা আবার দিয়ে দিবেন। চেক করবেন যে কেমন হলো। আলহামদুলিল্লাহ আমার আচারটা কিন্তু খুবই মজা হয়েছে। আপনারা কিন্তু এভাবে অবশ্যই আচারটা বাসায় বানিয়ে ফেলবেন, কারণ এরপরে কিন্তু কাঁচা আম আর পাওয়া যাবে না। এখন অলরেডি কিন্তু বাজারে পাকা আম উঠে গিয়েছে। তো আপনারা ভাতের সাথে, খিচুড়ির সাথে, যে কোনো খাবারের সাথে আচার কিন্তু খুবই মজা লাগে। তো আপনারা চেষ্টা করবেন বাসায় এভাবে সংক্ষেপের ভিতরে খুব সহজে আচার তৈরি করে ফেলতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।